সো অ্যাকর্ডিং টু আওয়ার লাস্ট ক্লাস আমরা যতটুকু পর্যন্ত ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম করেছিলাম, ট্রিটমেন্টটা করেছিলাম, আমার যতদূর মনে পড়ে ওই ওয়ার্ক ডান অ্যান্ড দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন অ্যান ইলেকট্রিক ডাইপোল। সো কতটা অ্যামাউন্টে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছিল কোনো ডাইপোলের মধ্যে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, সেটা অবধি ক্যালকুলেট করেছিলাম। আচ্ছা, অনেক কিছু এখনও বাকি আছে, আমার এই ভিডিওটা বানাতে কিছুটা দেরি হয়ে গেল, তো আমি সময় নষ্ট না করে করা শুরু করি। তো দেখ, আজ যে ট্রিটমেন্টটা করব, নম্বর 1 বলা হলো ক্যালকুলেট ইলেকট্রিক field intensity calculate electric field intensity at a point on the axis of a dipole. Now say, suppose this is an electric dipole. So minus charge is over here and plus charge is over here. এবার বলতো এই ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিস কোনটা হবে? অ্যাক্সিস মানে কোন জায়গা, যেটা যে কোনো কিছুর অ্যাক্সিস, যে কোনো জিওমেট্রিক্যাল শেপের অ্যাক্সিস কাকে বলে? তার মাঝখান দিয়ে ঠিক যেটা পাস করে সেটাকে অ্যাক্সিস বলে। তো এক্ষেত্রে, এটার ক্ষেত্রে অ্যাক্সিস কোনটা হবে? পজ করা যায় নাকি দেখো। So this should be the axis. So axis এর উপরে যে কোনো একটা পয়েন্টে, যে কোনো পয়েন্ট চুজ করে নিলাম, এ পয়েন্ট। এই এ পয়েন্টে আমরা কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করব। ফার্স্ট টাস্ক কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে? যে এখানে একটা আমাকে ইউনিট পজিটিভ চার্জ আনতে হবে, +1। তারপরে নেক্সট টাস্ক, একটু কাপড়টা নিয়ে এতো জলদি জলদি, কালিটা বেরিয়ে গেছে। আচ্ছা, নেক্সট টাস্ক হচ্ছে এই প্লাস কিউ থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করব। আচ্ছা বলতো, একটা ডাইপোলের মাঝখানের ডিস্টেন্স কত হয়? 12 অ্যাকর্ডিং টু আওয়ার লাস্ট ক্লাস। আচ্ছা, উই সাপোজ এই ডাইপোলের মিড পয়েন্ট থেকে শুরু করে এই এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর। মিড পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে আমাকে বলতো এই প্লাস কিউ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত? দেখ, এই মিড পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স আর, এই টোটালটা আবার 12। তার মানে এর মিড পয়েন্ট থেকে এদিকে এতটুকুটা এল, এতটুকুটা এল, তার জন্য টোটালটা হচ্ছে 12। টোটাল মেক্স ইট 12। আবার এই মিড পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর। সো এই আর পার্টের থেকে এখানকার এল পার্ট যদি আমি সাবট্রাক্ট করে দিই, দেন উই ক্যান গেট দিস ডিস্টেন্স ফ্রম প্লাস কিউ টু এ। সো প্লাস কিউ থেকে এই এ পয়েন্টের ডিস্টেন্স, এই যে আর, এই আর এর থেকে এলটা যদি সাবট্রাক্ট হয়ে যায় তাহলে চলে আসবে কত? আর মাইনাস এল। সো দিস ইজ দ্য ডিস্টেন্স ফ্রম প্লাস চার্জ টু দ্য পয়েন্ট এ। তাহলে সিমিলারলি মাইনাস চার্জের থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে? আর প্লাস এল, এতটা আর প্লাস দিস মাচ অ্যামাউন্ট এল, সো আর প্লাস এল। তাহলে আমরা কি লিখব?
তাহলে বলতো এই পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যে ক্লাস করাতে খুব ঝামেলা হচ্ছে। পজ হয় না, ইলেকট্রিক ছাড় ফিল্ড ইন্টেন্সিটি at point A due to plus Q charge, সেটা যদি E1 হয়ে থাকে, that will be equal, E বের করার ফর্মুলা কি? E বের করার ফর্মুলা এখানে লিখে রাখ। E বের করার ফর্মুলা হচ্ছে 1/k Q by R square. This K is the dielectric constant, this Q is the charge, and R টা হচ্ছে distance. তাহলে in this case বলতো কত হবে? So 1/k এই পয়েন্টে প্লাস কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা তৈরি হবে সেটা বলতো অ্যাট্রাকটিভ ইন নেচার হবে না রিপালসিভ ইন নেচার হবে? দেখ এখানে একটা প্লাস চার্জ আছে, তার রেসপেক্টে এখানেও আরেকটা প্লাস চার্জ আছে, সো ইট উইল বি রিপালসিভ ইন নেচার। তাহলে এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা এখানে ক্রিয়েট হবে তার ডাইরেকশন হবে টুয়ার্ডস দিস E1। তাহলে 1/k Q by R স্কোয়ার, R মিনস এই ডিস্টেন্সের স্কোয়ার, তো প্লাস কিউ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত? R মাইনাস এল, সো R মাইনাস এল এর হোল স্কোয়ার। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেলাম, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে একটা ভেক্টর অ্যাক্ট করে, সেটার নাম কি? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ভেক্টর। সো বলা যেতে পারে যে পি এর ডাইরেকশনটাই দেখ ই এর ডাইরেকশন, পি ইজ ডাইরেক্টেড along the direction of E1 or E1 is directed along the direction of P. So we can say this E1 is the direction in the direction of P, in the direction of P. Similarly, electric field intensity at point A due to minus Q charge কত হবে বের কর একই ভাবে। সো ইলেকট্রিক field intensity at point A due to minus Q charge, that will be E2. So E2 will be equal মাইনাস কিউ এর জন্য এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? E2 ফর্মুলা তো ওই একটাই, 1/k Q by R স্কোয়ার। সো 1/k Q by মাইনাস কিউ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত? R প্লাস এল, সো R প্লাস এল এর হোল স্কোয়ার। এবার মাইনাস কিউ এর জন্য এ পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্ট করবে সেটা অ্যাট্রাকটিভ ইন নেচার হবে অ্যাজ ইট ইজ দ্য মাইনাস চার্জ, অ্যান্ড হিয়ার উই ব্রিং আ প্লাস চার্জ, সো ইট উইল বি দ্য অ্যাট্রাকটিভ ইন নেচার টুয়ার্ডস দ্য মাইনাস কিউ। সো দ্য ডাইরেকশন অফ E2 will be this, as they are vector quantity, hence I am giving a vector sign over here. So this will be the opposite to the direction of P. তাহলে একই পয়েন্ট দিয়ে দুটো আলাদা আলাদা ভেক্টর, দুটো ডিফারেন্ট, দুটো অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে, তাহলে এই পয়েন্টের রেজাল্টেন্ট আমরা কি করে বার করব? জাস্ট আমাকে মাইনাস করে দিতে হবে,
কারণ একটাই পয়েন্ট দেওয়া আছে, তাহলে এইটুকুটা আমি মুছলাম। সো therefore resultant intensity at point A will be equal to, now you say এই E1টা গ্রেটার হবে না E2টা গ্রেটার হবে। লাস্টলি আমরা দেখেছিলাম E1 এর এক্সপ্রেশনটা কত এসেছিল, 1/k Q/R - L এর হোল স্কোয়ার, আর E2 এর এক্সপ্রেশনটা এসেছিল 1/k Q/R + L এর হোল স্কোয়ার। E1 এর ক্ষেত্রে ডিনোমিনেটরে দেখ কম সংখ্যা আছে, তার মানে E1 উইল বি দ্য গ্রেটার। ডিনোমিনেটরে যদি লেস অ্যামাউন্ট অফ কী বলে অ্যামাউন্ট থাকে, তাহলে ওই ফ্র্যাকশানটা কী হয়, গ্রেটার হয়ে যায়। তাহলে আমাকে করতে হবে কি, E1 - E2। সো আমি আগের থেকেই Q/Kটা কমন নিয়ে নিলাম, থাকবে 1/R - L এর হোল স্কোয়ার মাইনাস 1/R + L এর হোল স্কোয়ার। সো Q/K এটা এলসিএম কর, R - L এর হোল স্কোয়ার ইন্টু R + L এর হোল স্কোয়ার, ওপরে থাকবে R + L এর হোল স্কোয়ার মাইনাস R - L এর হোল স্কোয়ার। সো Q/K ওপরেরটা দেখ A + B হোল স্কোয়ার ইন্টু A - B হোল স্কোয়ার, দ্যাট ইজ 4RL এর ফর্মুলা, ডিভাইডেড বাই এটা হচ্ছে A + B হোল স্কোয়ার ইন্টু A - B হোল স্কোয়ার। নাও ইউ ক্যান সে A + B ইন্টু A - B মিনস A স্কোয়ার - B স্কোয়ার। তাহলে A + B হোল স্কোয়ার ইন্টু A - B হোল স্কোয়ার মানে কি, A স্কোয়ার - B স্কোয়ার তার আবার হোল স্কোয়ার বসবে, দ্যাট মিনস R স্কোয়ার - L স্কোয়ার হবেই, বাট তারও উপরে একটা হোল স্কোয়ার বসে যাবে। নাও I can arrange this equation like this, দেখ তো এভাবে লেখা যায়, এটাকে Q ইন্টু 2L করে দিলাম ইন্টু 2R করে দিলাম, তাহলে 2 ইন্টু 2 2 2 যা 4RL, আর কিউটা ছিলই। আচ্ছা, ডিভাইডেড বাই দিস K ইন্টু R স্কোয়ার মাইনাস L স্কোয়ারের হোল স্কোয়ার। সো দেয়ারফর E এর এক্সপ্রেশনটা কত আসলো আলটিমেটলি, এটাই আমাদের এক্সপ্রেশন। দেখ তো Q ইন্টু 2L এর জায়গায় আমরা P পুট করে দিতে পারি, অ্যাজ ইট ইজ দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ভেক্টর। সো 2PR ডিভাইডেড বাই R স্কোয়ার মাইনাস L স্কোয়ারের হোল স্কোয়ার। সো বক্স অফ দ্য ইকুয়েশন। So this is the expression for electric field intensity at a point on the axis of a dipole. তো এখানটাতে একটা স্পেশাল কেস আছে, দেখে নে স্পেশাল কেস। নাম্বার 1, আচ্ছা, if এই পয়েন্টটা যদি অ্যাক্সিসের উপরে খুব দূরে কোথাও একটা জায়গায় থাকে, দ্যাট ইজ তখন এই ভ্যালুটা আর এর ভ্যালুটা, এই যে পয়েন্টটা আর এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। তার রেসপেক্টে তখন এই যে ডাইপোলের যে মাঝখানের ডিস্টেন্সটা সেটা অনেক নেগলিজিবল হয়ে দাঁড়াবে। তার মানে ইফ আর ইজ মাচ মোর গ্রেটার দ্যান এল, দেন দিস আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টার্ম ক্যান বি written as almost equal to r square. So therefore E will be equal, this E will be equal 2PR divided by r to the power r square minus l square. l square তো 0 হয়ে গেছে কারণ আমি নেগলেক্ট করে দিয়েছি, তাহলে r স্কোয়ারের আবার স্কোয়ার আছে, তার মানে r to the power 4 হয়ে যাবে। সো r দিয়ে এই r to the power 4টা কাটলে এখানে একটা কিউব থাকবে। সো E এর ভ্যালুটা আসবে আলটিমেটলি 2P divided by KR cube, which is very very important. এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই স্পেশাল কেসটা, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই স্পেশাল কেসটা। সো দিস ইজ আ ট্রিটমেন্ট, অ্যান্ড নাম্বার 2 আমরা যে ট্রিটমেন্টটা পড়বো সেটা হচ্ছে
এই ইলেকট্রিক ডাইপোলেরই ইকুইটোরিয়াল লাইনের ওপরে কোনো একটা পজিশনে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। সো সেকেন্ড ট্রিটমেন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার 2, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। Electric field intensity at any point on the equatorial line of a dipole. So this is a dipole. Minus q charge is over here and plus q charge is over here. They are separated by a distance 2l as we know. আচ্ছা, এবার বলা হলো এর ইকুইটোরিয়াল লাইনের উপরে কোনো একটা পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে। ইকুইটোরিয়াল লাইন মানে কোনটা? দিস ইজ দ্য ইকুইটোরিয়াল প্লেন। এবারে ইকুইটোরিয়াল লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট আমি চুজ করে নিলাম, সাপোজ দিস এ পয়েন্ট। আগেরটাও যেমন এ পয়েন্ট ছিল। নেক্সট টাস্ক কি? এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ কনসিডার করা। তো এই ইউনিট পজিটিভ চার্জটার জন্য এই প্লাস কিউ এর জন্য এই পয়েন্টটাতে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, তারপরের টাস্ক কি মাইনাস কিউ এর জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে, তারপরে এই পয়েন্টের নেট ইন্টেন্সিটি কত হবে। তাহলে সেটা করলে আমার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আগেরবারও যেটা আমরা করেছিলাম। তো আমাকে দেখতে হবে এখন এই প্লাস কিউ থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা আগে দেখে নিই। সো দিস লাইন জয়নিং the point A and Q and the line joining the point A and minus Q. So এই টোটালটা L, তার মানে এর হাফ L, এই টোটালটা 2L, তার মানে এর হাফটা হচ্ছে L, আবার এতটুকুটা L। আচ্ছা, আবার আমি ধরে নিলাম এর মিড পয়েন্ট থেকে শুরু করে এ পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে R। তাহলে আমাকে বলতো এটা একটা ট্রায়াঙ্গেল যার এটা কি পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিউস। সো এটা যদি আর হয়, এটা যদি এল হয়, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আবার এটাও রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার এই প্লাস কিউ এর জন্য এ পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা তৈরি হবে সেটা কেমন হবে? রিপালসিভ ইন নেচার হবে। তাহলে এটা এই ডাইরেকশনে অ্যাক্ট করবে, কারণ এখানে তো প্লাস কিউ চার্জ, এই প্লাস চার্জটাকে ঠেলবে ওই দিকে। সো দিস উইল বি দ্য ডাইরেকশন অফ E1 অ্যান্ড দিস ইজ মাইনাস কিউ চার্জ, আর এখানে একটা প্লাস চার্জ আছে, তাহলে এটা অ্যাট্রাকটিভ ইন নেচার হবে। দ্যাট মিনস এই ডাইরেকশন হবে E2। এবার ঘটনা হচ্ছে আগের ট্রিটমেন্টের ক্ষেত্রে একই পয়েন্টের মধ্যে দিয়ে দুটো E1 আর E2 অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছিল, তার জন্য মাইনাস করে এটা আমি ইজিলি বের করে দিতে পেরেছিলাম। কিন্তু ইন দিস কেস আমি এখানে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কী করে বার করব? তাহলে এখানে আমাকে একটা ভেক্টর অ্যালজেব্রার হেল্প নিতে হবে। দ্যাট মিনস আমাকে এখানটাতে একটা প্যারালেলোগ্রাম ড্র করতে হবে। তাহলে এই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল হবে, এই ডায়াগোনালটাই কি হবে? আমার রেজাল্টেন্ট E এর ডাইরেকশন। সো উই সাপোজ দিস ইজ অ্যাঙ্গেল থিটা and this is also angle theta. If this is theta, then it can be said that this is also theta, and this is theta, then it can be said this is also theta. Now E1 এর থিটা কম্পোনেন্ট এই ডাইরেকশনে ডাইরেক্টেড। কোনো একটা ভেক্টরের সাথে যেই থিটা কম্পোনেন্টটা লাগানো থাকে সেটা cos হয়। তাহলে বলতো এই E1 এরই থিটা পার্টটা এদিকে আছে, তার মানে বলা যেতে পারে দিস ইজ E1 cos theta, দিস ইজ E1 cos theta। আবার E2 এই যে E2, এই E2 থিটা কম্পোনেন্টটা এদিকে ডাইরেক্টেড,
তার মানে এই একই ডাইরেকশনে আবার আছে e2 sin theta also, I am sorry, e2 cos theta also. So e1 cos theta and e2 cos theta are সেম ডাইরেকশনে ডাইরেক্টেড থাকবে। তাহলে লেখা শুরু করি। তাহলে বল ইলেকট্রিক field intensity at point A due to plus q charge যদি E1 হয়ে থাকে that will be equal, ফর্মুলা কি বলে 1/k q by r square, q by r মানে ডিসটেন্স, ইন দিস কেস প্লাস q থেকে a পয়েন্টের ডিসটেন্স কত রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার, তার আবার হোল স্কয়ার মানে জাস্ট রুটটা উঠে যাবে, সো r স্কয়ার প্লাস l স্কয়ার। অলসো সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট a ডিউ টু মাইনাস q চার্জ কত হবে, E2 যদি হয় that will be equal 1/k q by r square plus l square, কারণ সেক্ষেত্রেও এখানে রুটটা উঠে যাবে। তাহলে বলতো এই এ পয়েন্টে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কত হবে, সো দেয়ারফর বুঝলাম এটা আমি, সো দেয়ারফর রেজাল্টেন্ট ইন্টেন্সিটি at point A E will be equal, দেখ এখানে E1 cos theta আর E2 cos theta একই ডাইরেকশনে ডাইরেক্টেড, তার মানে ওদের মধ্যে অ্যাডিশন হয়ে যাবে, তাহলে নেট ইন্টেন্সিটি এই পয়েন্টে বেরিয়ে যাবে। এবার দেখ আগে যে লাইন দুটো আমি যেটা মুছলাম এখনই, সেখান থেকে দেখ E1 আর E2 এর ভ্যালুটা একই, তার মানে লেখা যেতে পারে এটাকে 2E1 cos theta as E1 and E2 are same, so this is E equal to 2E1 cos theta, so implies that E equal to 2E1, E1 এর ভ্যালুটা কত ছিল 2 into 1/k q by r square plus l square into cos theta, cos theta মানে কি বেস বাই হাইপো, বেস কত l, হাইপো কত রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার, সো বেস হচ্ছে l ডিভাইডেড বাই রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার। এই cos theta এর ভ্যালুটা বসিয়ে দিলাম, 2 E1 এর ভ্যালুটা এখানে বসানো, তাহলে এখান থেকে দেখতে হয় 2ql, এটাকে একখানে করে নিলাম q into 2l ডিভাইডেড বাই এখানে k, এখানে r স্কয়ার প্লাস l স্কয়ার উপরে রুট আছে, তার মানেই হচ্ছে হোল টু দি পাওয়ারে হাফ আছে, আর এখানে একটা 1 আছে, তার মানে হাফ প্লাস 1 মিলে কত হয়ে যাবে 3/2, সো r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার হয়ে যাবে 3/2। তাহলে এই q into 2l টাই কত আবার p, সো ইমপ্লাইজ দ্যাট e ইকুয়াল টু কত আসলো p বাই k r square plus l square whole to the power 3/2, box of the equation। তো এখানটা তো একটা স্পেশাল কেস আছে, রূপ বোধহয় পজ করতে হতে পারে, দাঁড়া, if this r is much more greater than l, then r square plus l square এই টার্মটা অলমোস্ট ইকুয়াল টু r স্কয়ারই লেখা যাবে, সো দেয়ারফর e এর ভ্যালুটা কত আসবে p বাই k p বাই k r কিউব, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার ঘটনা হচ্ছে এই ক্যালকুলেশনগুলো করে আমরা কি শিখলাম, মানে এটা তো একটা নর্মাল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, বাট এর থেকে আমরা শিখলামটা কি, এর দ্য ফিজিক্স বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড ইট, এটার পেছনে ফিজিক্সটা কি আছে। তো যদি মনে পড়ে তোদের যে আগের ট্রিটমেন্টটাতে আমি যে করালাম সেটাতে ই ইকুয়াল টু এসেছিল, মনে করে দেখ
2p/kr কিউব, আর এই ট্রিটমেন্টটাতে আসলে এটা p/kr কিউব। দ্যাট মিনস যে একটা ডাইপোলের অ্যাক্সিসের ওপরে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি যত হয় তার ঠিক হাফ হয় ইকুইটোরিয়াল লাইনের উপরে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি। অর এটাকে ঘুরিয়ে বলা যায় যে ইকুইটোরিয়াল লাইনের উপরে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি যত হয় তার 2 টাইমস হয় অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি। সো কোনো একটা প্রবলেমের মধ্যে যদি এরকম দেওয়া থাকে যে ফিল্ড ইন্টেন্সিটি ইজ এত নিউটন পার কুলম অন এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস, তাহলে তোকে ধরে নিতে হবে যে ওর হাফ হবে ইকুইটোরিয়াল লাইনের মধ্যে। তো ওটা মনে মনে ক্যালকুলেট করলেই তুই পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভিডিওগুলোর একদম লাস্ট পর্যন্ত দেখবি, না হলে কিন্তু তোরা শিখতে পারবি না। হ্যাঁ, ওই প্রথম 15-20 মিনিট দেখলাম, তারপরে আর দেখলাম না, আলটিমেটলি তোদের শেখাটা হবে না আর লেখাটাও হবে না পেজের মধ্যে। আমি চেষ্টা করছি যাতে এই সিচুয়েশানে তোদের পাশে দাঁড়িয়ে বাড়িতে বসে তোরা লিখে লিখে যায় জিনিসগুলো করে নিতে পারিস, এগিয়ে থাকতে পারিস, কারণ তোরা বাইরে টিউশন পড়তে যেতে পারছিস না। আমি বারবারই তার জন্য বলি ভিডিওটাকে সম্পূর্ণটা দেখবি। আচ্ছা, তো ঘটনা হচ্ছে আমার নিজেরই একটা ভুল হয়েছে তোদেরকে পড়ানোর জন্য। সেটা হচ্ছে আমি সেটা আগে বলিনি, কারণ বললে সেটা ঝামেলা হয়ে যেত, তোরা এতটুকু তো করে ফেললি। ঘটনা হচ্ছে আমি বের করার ফর্মুলাটাই তো ডিরাইভ করে দেখাইনি তোদেরকে। দেখেছি কি বের করার ফর্মুলা? আমি কি এটা তোদেরকে বের করে দেখেছি? আই ক্যান রিমেম্বার, বাট আমি যদি না করে থাকি তাহলে আরেকবার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে আমার ভুলটা হয়েছিল সেটা হচ্ছে তোদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাই পড়ানো হয়নি। সো খাতায় হেডিং করবি যেভাবে, ইলেকট্রিক field intensity. So electric field intensity is denoted by capital E vector, যেটা দেখলি আগে আমি করলাম, আমি খেয়াল ছিল না যে আমি এটা পড়াইনি, কারণ অ্যাকচুয়ালি এটা পড়ানোর পরেই ও দুটো ট্রিটমেন্ট করাতে হয়। আচ্ছা, এটা দেখে নিস। সাপোজ একটা প্লাস কিউ চার্জের জন্য এখানে একটা এরকম ফাউল শেপড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তো whether there is a charge, there have to be some associated electric field. এবার এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বাইরের থেকে যদি আমরা কোনো চার্জ পার্টিকেলকে ভেতরে ঢোকাতে চাই, তাহলে আইদার ও অ্যাট্রাকশন ফেস করবে অর রিপালশন ফেস করবে, সেটা সেই চার্জটার নেচারের উপরে ডিপেন্ড করবে। তো আমি একটা প্লাস Q1 চার্জকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢোকানোর চেষ্টা করলাম। তো যখনই ঢোকাবো, আচ্ছা এই প্লাস চার্জটাকে এখানে করে দিই, একটু দূরে নিয়ে নিলাম। তো যখনই ঢোকাবো প্লাস Q1 চার্জকে, সো দিজ আর সেম নেচার্ড চার্জ, সো ও কি হবে, একটা রিপালশন ফেস করবে। সো অ্যাট্রাকশন হোক বা রিপালশন, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, তাই না? তো ও যেই ডাইরেকশানে যে ফোর্সটা ফিল করে সেটা দিয়েই এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তো এটা ডেফিনেশনটা লেখ। The amount of force, the amount of force acting on a unit positive charge, inside of an electric field is called electric field intensity.
is called electric field intensity of that particular field. তাহলে ঘটনাটা হচ্ছে, দেখ তো এখানটাতে এই Q1 অ্যামাউন্টের চার্জ কত ফোর্স ফিল করছে, F অ্যাকর্ডিং টু দ্য পিকচার। সো দেয়ারফোর ইউনিট পজিটিভ চার্জ কত ফোর্স মানে ফেস করবে, দিস Q1 বাই F, আই এম সরি, দিস F বাই Q1 নাকি ইউনিটারি মেথড। Q1 ফোর্স কত Q1 চার্জ কত ফোর্স ফেস করছে, F। Q1 চার্জ ফেস করে F অ্যামাউন্ট অফ ফোর্স, সো ইউনিট কতটা ফোর্স ফেস করবে, F বাই Q1। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, ইউনিট পজিটিভ চার্জই যে অ্যামাউন্ট অফ ফোর্স ফিল করে তাকে কি বলে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো দেয়ারফোর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E will be equal this F by Q1. That means E is nothing but, F means electric force. Now it can be attractive in nature or repulsive in nature, and divided by this Q means nothing but electrical charge. So electrical charge. কারণ আমি এখানটাতে তো প্লাস মাইনাস চার্জও আনতে পারতাম, তো তখন এই মাইনাস চার্জ আনলে তখন সেটা অ্যাট্রাকশন হতো, F। ঠিক আছে, তো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড E, which is nothing but force acting on a unit positive charge. এবার আমাকে বলতো, এই ডেফিনেশনটা মুছলাম। Now according to the Coulomb's law, the force acting between this plus Q and plus Q1 will be what? F formula কি বলে, 1 by K Q1 Q2 by R square. In this case এটা কত হবে, Q1 by R square. So Q1 divided by, আমি ধরে নিলাম এই প্লাস কিউ থেকে শুরু করে এই চার্জের ডিস্টেন্সটা হচ্ছে R, তাহলে Q1 ডিভাইডেড বাই R স্কোয়ার। তাহলে এখান থেকে বলতো F, এই Q1টাকে টেনে এই F এর নিচে ঢুকিয়ে দে, ডিনোমিনেটরে ঢোকালাম। সো F বাই Q1 উইল বি ইকুয়াল 1 বাই K Q বাই R স্কোয়ার। এবার দেখ এই E যে ইকুয়াল টু F বাই Q1, সো এই F বাই Q1 এর জায়গায় আমি E লিখে দিতে পারি। So this is nothing but electric field intensity, E equal to 1 by K Q by R square. So this is the formula of E. আর এটা দিয়ে আমি পরের ট্রিটমেন্টগুলো করলাম, এই আগের ট্রিটমেন্টগুলো করলাম। সো ফর্মুলাটা একদম মুখস্থ রাখবি, E equal to 1 by K Q by R square. E equal to 1 by K, K মানে হচ্ছে ডাইরেক্টলি কনস্ট্যান্ট, you can write it 4 by epsilon naught charge by distance square. Okay. আচ্ছা, এবার আমরা দুটো প্রবলেম করব। তো একটা করলেই এর ভাইস ভার্সাটা হয়ে যাবে। if electric field is 0, then what will be the electric potential?
electric potential. If electric field is 0 at any point, লিখলাম at any point, then what will be the electric potential? দেখ আমি এখানটাতে একটা প্লাস কিউ চার্জ, এখানে একটা প্লাস কিউ চার্জ নিলাম, দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স 2r সাপোজ। তাহলে দেখ তো এই যে ডাইপোলটা, এটার মিড পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাই তো সেটা কত হবে? এই প্লাস কিউ এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি E1 হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে গেলে এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ আনতে হবে। তো এই প্লাস কিউ এর জন্য এই রিপালসিভ ইন নেচার হবে, দ্যাট উইল বি ইকুয়াল E1 ইকুয়াল টু, না ফর্মুলা কি বলে, 1/k/r², বিকজ এই কিউ এর থেকে শুরু করে এই মিড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা r, আবার এই মিড পয়েন্ট থেকে শুরু করে এই কিউ পর্যন্ত ডিস্টেন্স r, সো টোটাল মেক্স ইট 2r। আবার এই প্লাস কিউ এর জন্য এটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে, সো সেটা কত হবে? সেটা আবার রিপালসিভ হবে। সো এখানটায় E2 দ্যাট অলসো ইকুয়াল 1/k/r²। তাহলে বলতো দেয়ারফোর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at the midpoint of the dipole of the given system লিখি, E will be equal to that E1 minus E2 or E2 minus E1, and 1/k/r², 1/k/r² gets cancelled and E will be equal to 0. এবার ঘটনা হচ্ছে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেখ 0 হয়ে গেছে, তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে কি ইলেকট্রিক পোটেনশিয়ালও 0 হবে? তো তার আগে আমাদেরকে জানতে হবে এই ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে রিলেশনটা কি। আমি রিলেশনটা নেক্সট ক্লাসটার মধ্যে আপলোড করব, বাট আজকে শুধুমাত্র বলে রাখলাম রিলেশনটা হচ্ছে E ইকুয়াল টু মাইনাস অফ dv/dr, where dr is the small distance, dr represents distance and dv represents potential difference. তো এটাকে এভাবেও লেখা যায়, implies that E equal to mod of dv/dr. Now you say if E equal to 0, তার মানে বলা যায় এই ইটা যদি 0 হয়ে যায় তার মানে বলা যায় dv/dr এটা ইকুয়াল টু 0 হবে। এবার কখন dv/dr ইকুয়াল টু 0 হয়? কার ডেরিভেটিভ 0 হয়? কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয় না? কারণ দ্যাট মিনস ইফ dv/dr ইকুয়াল টু 0, then it can be said that v must be a constant, because constant কে ডেরিভেটিভ করলে 0 পাওয়া যায়, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 পাওয়া যায়। তো ভাইস ভার্সাটাও ভেবে রাখবি সবসময় যে কোনো একটা পজিশনে যদি v 0 হয়, সাপোজ দিস ইজ আ ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, আর এর মিড পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে যাস তাহলে এই প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল যেটা হবে v1 ইকুয়াল টু, এটার ফর্মুলা আমি পরের দিন ডিডিউস করে দেবো, 1/k/r হয়, অ্যান্ড এটার জন্য হবে হচ্ছে তোর v2 ইকুয়াল টু মাইনাস 1/k/r। তো তখন এখানটাতে v ইকুয়াল টু 0 চলে আসবে, বাট v ইকুয়াল টু 0 হলে তার মানে ইন্টিগ্রাল অফ edr ইকুয়াল টু কনস্ট্যান্ট চলে আসবে। ঠিক আছে, তো এই ছোট দুটা প্রবলেম করিয়ে রাখলাম, মানে একটা প্রবলেম বুঝলেই v ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে e ইকুয়াল টু 0 মানে v ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার e ইকুয়াল টু কনস্ট্যান্ট মানেই হচ্ছে v ইকুয়াল টু 0। তো এই ব্যাপারটা একটু জানতে হবে, মানে বুঝে রাখ। নেক্সট ডেটে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, গস থিওরেমে ঢুকবো আমরা। সো গস ল ইন ডাইইলেকট্রিক্স উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট ডেটে জাস্ট এই রিলেশনটা আমরা ডিডিউস করবো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর এর মধ্যে রিলেশনটা কি। এখানটাতে ইকুইপোটেনশিয়াল সারফেস বলে আরেকটা নতুন জিনিস পড়বো, ইকুইপোটেনশিয়াল সারফেসের প্রপার্টিগুলো কি আছে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেসের প্রপার্টিগুলো কি আছে, এগুলো আমি র্যান্ডামলি বলে যাব খালি, এগুলো করতে বেশি সময় লাগবে না, ওগুলো কোনো ট্রিটমেন্ট না, জাস্ট পড়ার জিনিস, জানার জিনিস। তো
তারপরে গস থিওরেমে আমরা ঢুকে যাব। গস থিওরেমটা পড়বো, স্টেটমেন্ট অ্যান্ড দেন ওটার অ্যাপ্লিকেশন। এটা করলে মোটামুটি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের অনেকখানি পার্ট কিন্তু মানে শেষ হয়ে যাবে। শুধু ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স এই চ্যাপ্টারটা বাকি থাকবে। কেমন? সো ভিডিওগুলো তোরা ভালো মতো দেখ, প্র্যাকটিস কর, বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবি। আর অবশ্যই তোদের যদি ভালো লেগে থাকে তাহলে সেটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবি। কেমন? ঠিক আছে, চলো, টাটা।